তো এখানে নিয়ে নিয়েছি ফ্রেশ কাতল মাছ, তোমরা চাইলে রুই মাছও নিতে পারো। তো যা যা লাগছে দেখতে পাচ্ছ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো কুচি সব একসাথে পেস্ট করে নিচ্ছি। এখানে যা যা গুঁড়ো মশলা লাগবে, নুন, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, গরম মশলা সব একসাথে নিয়ে নিয়েছি। আর এখানে টমেটো কুচি দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালো করে একটু তেল দিয়ে ম্যারিনেট করে নেব। চুলোতে এখনও আগুন দিইনি, হিট করে নিই। এটাকে কড়ার মধ্যে আগে ভালো করে মেখে নেব। আর এখানে দই ফাটিয়ে রেখেছিলাম, সেই দইটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর মাছগুলো দিয়ে আর একটু ভালো করে মেখে নিচ্ছি। মেখে তারপর এখন চুলোর স্টিমটা হাই করে চালিয়ে দেব। যখন একটু বাবলিং চলে আসবে তারপর স্টিমটা একদম কম করে দেবে, একদমই স্লো করে ঢাকনা দিয়ে দেব। আলতো আঁচে, হালকা আঁচে এটা হতে থাকবে। তোমরা চাইলে সামান্য একটু জল দিতে পারো, গ্রেভি তোমাদের কীরকম চাই সেই অনুযায়ী। তারপর একটু সর্ষের তেল দিয়ে দেবে, এটা লাস্টেও দিতে পারো, প্রথমেও দিতে পারো। তারপর ধনেপাতা কুচি দিয়ে গরম গরম ভাতে পরিবেশন করো, সেই দুর্দান্ত স্বাদের হয়। সামান্য একটু চিনি দিয়েছিলাম, ব্যালেন্সিং দ্য টেস্ট। তোমরা চাইলে দিতে পারো, স্কিপও করতে পারো। তো লাস্টে একটু কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করেছি। আর এই রান্নাটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। এই রান্নাটা করেছে আমার বর, তো আমার বেশ ভালোই লেগেছে। কাতল মাছটা তোমরা চাইলে একটু হালকা ফ্রাইও করতে পারো, আমার কাছে ফ্রাই ছাড়া এমনিতে ভালো লাগে, তাই এভাবে দিয়েছি। তো রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর তোমরা কীভাবে ট্রাই করেছো বাড়িতে বা খাও অবশ্যই এটা জানাবে। দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে। থ্যাংকস।